আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। আল্লাহ পাক আমাদের নামাজ এবং রোজাকে কবুল করুন এবং সেহরি ইফতারকে কবুল করুন। রমজান মাস যেমন শুরু হয়েছে তেমনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে ধারাবাহিক বর্ণনা কোরআনে পাক থেকে চলতেছিল, আজকে ইনশাআল্লাহ সূরা নমলের একটা ঘটনা, এই ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন। এর থেকে শিক্ষা যে যেমনভাবে গ্রহণ করে, সূরা নমলের 18 এবং 19 নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণিত আছে যে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে উনি যখন চলতেন, তখন একটা মাটির একটা উঁচু ডিবির উপরে একটা সময় এরকম ঘটলো, একটা পিপিলিকা দলনেতা সে উঠে ঘোষণা করলো যে হে পিপিলিকা সকল, তোমরা গর্তের মধ্যে লুকায় যাও, তা না হলে সুলাইমানের বাহিনীতে তোমরা তাদের পদতলে পিষ্ট হয়ে যাবা। তো সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনাটা উনি এই যে পিপিলিকা বলল, বাতাস ওনার কানের কাছে নিয়ে এই আওয়াজগুলো পৌঁছায় দিল। আল্লাহ পাক ওনাকে এই ক্ষমতা দান করেছিলেন যে সমস্ত প্রাণীকুলের কথোপকথন উনি শুনতে পেতেন এবং তাদের উপরে উনি রাজ্যত্ব চালাতেন। তো পিপিলিকাগুলো বলল, আর উনি আল্লাহ পাক এই ঘটনা কোরআনে পাকের মধ্যে উঠায় দিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম একটু মুচকি হাসলেন। এই ঘটনা উঠানোর কি উদ্দেশ্য ছিল? যে পিপিলিকার দলনেতা সে কী করলো, যে সে তার দলবলকে বাঁচাইলো এবং তারপরে নিজে গর্তের মধ্যে লুকিয়ে গেল। তার মানে কি, তার কমকে আপদ বিপদ থেকে বাঁচিয়েছে, আবার নিজেও বেঁচেছে। মানে জাহান্নামের আগুন থেকে যেমন নিজের কমকে বাঁচাতে হবে, একই সাথে নিজেও বাঁচতে হবে। কোরআন পাকের ভাষা এখানে বর্ণনা করা আছে, حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। যখন তারা পিপিলিকা উদ্ধুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উঠিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা হয়ে থাকুক যে নিজের কমকে বাঁচাও এবং নিজেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।